কত টাকা ইনকাম করি? ইনকাম তো ভালোই করি। ঘরে বসে বসে এত সেল করি, এত টাকা ইনকাম করি। অনেকেরই কমন একটা প্রশ্ন থাকে, চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানুস্তাস কুসিন। অনেকের মাঝেই নানা ধরনের প্রশ্ন বিদ্যমান থাকে, অনেকে তো সরাসরি প্রশ্ন করেই বসেন। আপনাদের সবার উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো। আপনারা যতটুকু দেখেন আমি শুধুমাত্র ততটুকুই দেখাই। ক্যামেরার পিছনে আরো অনেক গল্প থাকে, অনেক মেহনত থাকে। কোনো কাজই সহজ না, তার উপর হচ্ছে পিঠা বানানোর কাজটা হচ্ছে কঠিনতম কাজের মধ্যে একটা। কারণ পিঠা বানাতে অনেক সময় প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। অনেকেই পিঠার দামের সাথে খরচ মিলিয়ে বলে ভালোই তো এত টাকা লাভ হয়, কিন্তু একটা পিঠা বানাতে যে কত সময় দিতে হয়, কত মেহনত করতে হয়, এটা কেউই চোখে দেখে না। গত বছর নভেম্বরে আমার একটি অনেক বড় অর্ডার ছিল। সেই অর্ডারের কাজগুলোই আপনাদের দেখাবো, আর আমরা কিভাবে অথেন্টিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করে থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। 5 ধরনের পিঠার প্রায় 70 প্যাকেটের অর্ডার ছিল ওই দিন। তার আগের দিনই আমি লেগে পড়েছিলাম পুরো দমে প্রস্তুতিতে। প্রথমেই আমি ঝালপুলির জন্য পুরটা রেডি করে ফেলছিলাম। যেহেতু 4 ধরনের পিঠা মিষ্টি পিঠা, ওই জন্য ওনারা চেয়েছিল এক ধরনের পিঠা যাতে ঝাল হয়। তারপর প্যাকেটগুলোতে আমি আমার পেজের লোগো আর নাম্বার লিখে দিচ্ছিলাম। যেহেতু 70 পিস প্যাকেট আগেই রেডি করছিলাম, এখানে আমার হাজবেন্ডও আমাকে কিছু প্যাকেট তৈরি করতে সাহায্য করেছিল। যেহেতু এই প্রথম আমি কোনো কোম্পানির সাথে কোলাবোরেট করেছিলাম, সবকিছুই প্রফেশনাল ভাবে আমার করতে হচ্ছিল। যেমন ধরেন এই প্যাকেজিং সিস্টেমটাও আমি আমার বিজনেসে কখনো রাখিনি। যেহেতু এগুলো কোম্পানির পিঠা, ওই জন্য প্যাকেজিং সিস্টেমটাও করা হয়েছিল। প্যাকেটগুলো অবশ্য আমাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছিল। নকশি পিঠাটা আমি আগের দিনই বানিয়ে ফেলেছিলাম। নকশি পিঠাটা অবশ্য 1-2 দিন আগে বানালেই ভালো হয়। প্রপারলি ভাবে শিরাটা ঢোকে আর পিঠাটা অনেক সফট হয়। এখানে আমি খেজুর কাটা দিয়ে নকশা করছিলাম আর আমার আম্মু সাইডের ডিজাইন গুলো কাটছিল। সবসময় আমি আর আম্মু এইভাবেই নকশি পিঠাগুলো বানিয়ে থাকি। একদিকে নকশি পিঠা বানাচ্ছি, আরেকদিকে চলছে ভাজার পর্ব। সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হয়। এক খোলা পিঠা ভাজতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে থাকে। একদিন রেস্টে রাখার পর পিঠাগুলো আবার গরম করে শিরায় দিয়ে দিচ্ছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা একদমই অথেন্টিক ওয়েতে পিঠাগুলো বানিয়ে থাকি। গুড়ের শিরায় ভিজাই, চিনি শিরায় ভিজাই না। চিনি শিরার পিঠার কালারটা অন্যরকম আসে, আর গুড়ের শিরার পিঠার কালারটা তো আপনারা দেখতেই পারছেন। এইদিকে আম্মু আর আমি মাংস পুলির জন্য ডোটা তৈরি করে নিচ্ছিলাম। আম্মু ডোটা থেকে লেচি কেটে রুটি বানিয়ে দিচ্ছিল, আর আমি পুলি পিঠার মতো ডিজাইন করে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আবার যে কোনো কাজ একবার দেখলেই হুবহু বানাতে পারি। যেমন এই নকশা পিঠাটা একবার দেখেছিলাম কাউকে বানাতে, তারপর থেকে আমি নিজেই বানাই। আমার নকশাটা অনেক সুন্দর হয়। আম্মুর আর আমার কাজগুলো ডিভাইডেড থাকে, কিছু কাজ আম্মু করে, কিছু কাজ আমি করি। এইভাবে হাতে হাতে আমাদের কাজগুলো হয়ে যায়। ভাজা পুলিগুলো ভাজা হয়ে গিয়েছিল। এখন আম্মু সন্দেশ পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছিল। দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ নারকেল ব্যবহার করা হয়েছে। সন্দেশ পিঠার মূল স্বাদটা এই নারকেলের উপরই নির্ভর করে। তারপর তো অথেন্টিক গুড় আছেই, গুড়ের সাথে সন্দেশ পিঠার কালারটা নির্ভর করে। সন্দেশ পিঠার ডোটা অবশ্য আম্মুই সবসময় বানায়, কারণ এটা এক ধরনের নটখটি পিঠা। একবার না ফুললে ফুলাতে অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আমাদের যেহেতু অনেক পিঠা বানাতে হয়, এক চুলায় একবারে একটা পিঠা ভাজা অনেক সময় সাপেক্ষ। ওই জন্য আমরা চেষ্টা করি দ্রুত এতে কিভাবে বানানো যায়। বানাতে বানাতে অবশ্য এই টেকনিকটা আমরা বের করে নিয়েছি। প্রথমে পিঠাটা অল্প আঁচে ভাজতে হয়, তারপর বেশি আঁচে অনেকগুলা পিঠার সাথে দিলেও কোনো সমস্যা হয় না। সন্দেশ পিঠাগুলো বানাতে বানাতে রাত্র 11টা বেজে গেছে। এখন তাড়াতাড়ি আমরা পাটিসাপটার খিসাটা বানিয়ে ফেলবো। খিসাটা বানানোর পরে পাটিসাপটা পিঠা বানানোর জন্য গুড়গুলো চুলায় গলিয়ে নিব। গুড়টা গলে এলে চালের গুঁড়ার সাথে মিক্সড করে নিব। গোলাটা ভালোভাবে গোলাতে হবে যাতে একদম মিহি হয়, তাহলে পিঠার ডোটা একদমই পাতলা হয় আর দেখতে খুবই সুন্দর হয়। আমার আম্মু আবার খুব সুন্দর পাটিসাপটা পিঠা বানাতে পারে। পাটিসাপটা পিঠাগুলো অবশ্য সম্পূর্ণটাই আম্মুই বানিয়েছে। আমাদের পিঠাগুলো বানাতে বানাতে প্রায় রাত্র 1টা বেজে গিয়েছিল, ওই জন্য আর রাতে কোনো ক্লিপ নেইনি। এখন সকালবেলা পিঠাগুলোর একটা ক্লিপ নিয়ে নিলাম। ফজরের আজানের পরপরই আম্মু আর আমি বসে গিয়েছিলাম ভাপা পিঠা বানানোর জন্য। আমি একদিকে ড্রাই ফ্রুট কাটছিলাম আর আম্মু আরেকদিকে ভাপা পিঠার গোলাটা গোলাচ্ছিল। এইদিকে আমি গুঁড়িগুলো চেলে দিচ্ছিলাম আর ওইদিকে আম্মু ভাপা পিঠা বানাচ্ছিল। যেহেতু সকাল 8টায় ডেলিভারি করতে হবে, আগের দিনই আমরা 4 ধরনের পিঠা বানিয়ে ফেলেছিলাম আর ভাপা পিঠাটা গরম গরম দিব, ওই জন্য পরের দিন সকালে ফজরের পরেই নেমে পড়েছিলাম মা মেয়ে মিলে ভাপা পিঠা বানানোর জন্য। এদিকে আম্মু ভাপা পিঠাগুলো বানাচ্ছিল, ওইদিকে আমি সম্পূর্ণ পিঠা একসাথে করছিলাম যাতে প্যাকেট করতে সময় না লাগে, দ্রুতই প্যাকেট করা যায়। ওইদিন অবশ্যই একটা লাইভও করেছিলাম, আপনারা অবশ্যই যারা আমার নিয়মিত ফলোয়ার আছেন তারা দেখেছিলেন। ওইদিন আমি
এই পিঠার একটা লাইভ করেছিলাম। প্রতি বক্সে 5 পিস করে পিঠা দিয়েছিলাম ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওনারা যেভাবে চেয়েছিল ওনাদের বক্সটা আমরা ওইভাবেই সাজিয়ে দিয়েছিলাম। এই প্রথম এত বড় অর্ডার কমপ্লিট করলাম। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন যাতে আমার বিজনেসটা এইভাবেই আগায়, যাতে করে আপনাদের আরো ভালো ভালো পিঠা উপহার করতে পারি। আম্মু আর আমার 2 দিনের নিরলস পরিশ্রমের ফল হচ্ছে এগুলা। দেখতে এখন খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু এগুলা বানানো যে কতটা কঠিন সাধ্য ছিল সেটা আম্মু আর আমি একমাত্র বলতে পারি। সবাই অবশ্যই ভালো থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।